কোথায় যাচ্ছি ওইটা তোমরা গেস করতে থাকো, আর আমি এদিকে স্টোরিটা বলে নিই। কাজ থেকে এসেই বললো যে তাড়াতাড়ি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসছি, বের হব। তো আমি বললাম কোথায় বের হবা? তো বললো যে চলো তারপরেই দেখবো। মানে যে এত সুন্দর সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি। যাই হোক, যাচ্ছিলাম। এই যে তখন জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে, শুধু যেতেই আছে। নিয়ে তো চলে এলো এই যে দৌলতপুর। তারপর আর কি হাঁটছে। তো আমি বললাম কোথায় যাচ্ছ বলো? এই যে নিয়ে চলে আসছে শাড়ির দোকানে, বললো যে একটা শাড়ি চুজ করো। তা আমি তো মহা খুশি। তখন আর জিজ্ঞাসা করিনি যে কেন, বুঝতেই পেরেছি। বললো যে চুজ করো। তো অনেকগুলো শাড়ি দেখছিলাম, আমার এই ধরনের শাড়ি পছন্দ হয়েছিল, তো ও বললো যে না এগুলো নাও। এই যে দুইটা ছিল, একটা প্রজাপতি আর একটা ময়ূর। তো কোনটা নিছি তোমরাই গেস করো। এই যে প্রজাপতিটাও সুন্দর ছিল, ময়ূরটাও। এই যে শাড়িও কেনা শেষ, মহা খুশিতে চলে এলাম মুড়ি মাখা খেতে। দৌলতপুর আসলে তো এটা মিস করিই না। এই যে মুড়ি মাখা খাওয়া শেষ, তারপরে দুজনেই ভাবছিলাম যে আর একটা কিছু খাওয়া যাক। পরে বললো যে চলো মোমো ট্রাই করি। তো চলে গেলাম মোমো খেতে। এখানে মোমোটা আগেও খাইছি, অনেক সুন্দর ছিল। এই যে চলে আসছে গরম গরম মোমো। আসলে একটা কথা কি, টাইম থাকতেই হচ্ছে দুজনের কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার। আসলে একটা সময় এগুলো খুবই মিস করব। কর্মব্যস্ততার জন্য সেও সারাদিন বাইরে থাকে, আমরাও ঘরে থাকি। তারপরে যতটুকু সময় দেওয়া হয় শুধুমাত্র দরকারে, তাই ছাড়া আর তেমনভাবে সময় দেওয়া হয় না। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় যখন যেটা খেতে ইচ্ছা করে বা যখন যেখানে যেতে ইচ্ছা করে সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি। এই টাইমটা পরে মিস করে লাভ নাই, এনজয় করা দরকার। এতে কে কি ভাবলো, কার মত থাকলো না থাকলো, বা অনেকে অনেক রকমের কিছু মনে করতে পারে। তবু আমরা আমাদের সামর্থ্যের ভিতরে দুইজন দুজনকে সময় দেওয়ার চেষ্টা করি, দুজন দুজনের শখ পূরণ করার চেষ্টা করি। এটা না হলে একসঙ্গে থাকার বা স্বামী স্ত্রী হয়ে কোনোই লাভ নেই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, শুধু ব্যক্তিগত না, আমাদের দুজনেরই। আমার ইচ্ছার গুরুত্ব তার কাছে ঠিক যতটা, তার ইচ্ছার গুরুত্ব আমার কাছে ঠিক ততটাই। আর যদি এটা না হয় তাহলে একসঙ্গে থেকে কোনোই লাভ নেই। তো যাই হোক, এটাই ছিল আমার ছোট্ট একটা ভিডিও।